শুরুতেই আমরা একটা জায়গা দেখতে পাই যেখানে পারফিউম তৈরি হচ্ছিল আর সবাই মিলে এক বিশেষ ধরনের পারফিউম তৈরি করছে। আর অনেক চেষ্টার পরে সেই পারফিউম তৈরি হয়ে যায়। তখন সেই পারফিউম মেকার বাইরে এসে এক বৃদ্ধ লোককে বলে যে আমরা করতে পেরেছি, যেটা শুনে সেই বৃদ্ধ লোকটি ভীষণ খুশি হয়ে যায়। এরপরে আমাদের গল্পের নায়ক চাংসুকে দেখতে পাওয়া যায় যে ভীষণ খ্যাত টাইপের একটা ছেলে, মানে প্রত্যেক দিন সকালবেলা উঠে অফিসে যাওয়ার জন্য ওর তাড়াহুড়ো লেগেই থাকে। এত তাড়াহুড়োর মধ্যেও সে যখন কোনো অন্যায় দেখে সেই অন্যায়ের প্রতিবাদও করে সাথে সাথে। যেমন এই ছেলেটা আজকে চুরি করছিল, সেই ছেলেটাকে বকা দিয়ে সমস্ত চুরির জিনিস বার করে নেয় ব্যাগ থেকে। তারপর বাস স্টপে আসার সময় দেখতে পায় এক মহিলা তার ছোট্ট ভ্যানটাকে নিয়ে কিছুতেই উঠতে পারছে না, চাংসু তাকেও সাহায্য করে। তারপর আবার আস্তে আস্তে দুজন মিলে চার্চের ডিরেকশন জানতে চাইলে আমরা হলে কি করতাম, আমরা তাদেরকে বলতাম আমাদের তাড়া আছে বলে চলে আসতাম, কিন্তু চাংসু তাদেরকে সাহায্য করে চার্চ কোন দিকে সেটা বলে। এরপর বাস স্টপ পর্যন্ত আস্তে আস্তে বাস সেই সময় ছেড়ে দিয়েছিল, আর বাসে ওঠার জন্য চাংসু সেই সময় বাসটাকে বারবার করে থামতে বলে। সেই বাসের ড্রাইভার বলে এই লোকটা প্রত্যেক দিন এইরকম করে, এটা তো লোকটার একদম প্রত্যেক দিনের অভ্যেস হয়ে গেছে। তারপর দরজা খুলে গেলে চাংসু বাসে উঠে যায়। চাংসুর ওপরে সেই বাসওয়ালাও ভীষণ বিরক্ত প্রকাশ করে। এরপর চাংসু যখন বাসের ভেতরে বসতে আসে তখনই এক বুড়ি আন্টি ওকে উল্টো পাল্টা বলতে থাকে। বুড়ি আন্টি বলে এই তোমার জন্য আমাদের প্রত্যেক দিন যেতে গিয়ে দেরি হয়ে যায়। আরও উল্টো পাল্টা অনেক কথা বলে সেই বুড়ি আন্টি, কিন্তু চাংসু এত নরম স্বভাবের মানুষ যে কারোর মুখের ওপরই কোনো কথা বলে না, সব কিছু মুখ বুজে সহ্য করে যায়। বাসটা এরপরে পরের স্টপেজে এসে দাঁড়ায়, আর সেই সময় যেন চাংসু অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আসলে এই বাসের নেক্সট স্টপেজ থেকেই চাংসুর ক্রাশ প্রত্যেক দিন এই বাসেই ওঠে। এটাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার নাম আরা। আর এই আরাকে মনে মনে চাংসু অনেক ভালোবাসে, কিন্তু কোনোদিনও নিজের মনের কথা বলতে পারেনি। আরা যাতে চাংসুর পাশে এসে বসে সেই জন্য চাংসু ব্যাগটা সরিয়ে নেয়, কিন্তু আরা অন্যদিকে বসে। আসলে আরা কোনোদিনই চাংসুর পাশে বসেনি, আর সেই জন্য চাংসুর মনটাও অনেক খারাপ হয়ে যায়। এরপর কোনো রকমে চাংসু তাড়াতাড়ি করে চলে আসে অফিসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে চাংসু প্রত্যেক দিন অফিসে দেরি করেই আসে। এই অফিসটা হচ্ছে একটা গাড়ির শোরুম। সেখানে এই যে বস রয়েছে মিস্টার না, সে খুবই বিরক্ত চাংসুর ওপর, কারণ চাংসু ঠিকঠাক করে রেডি হয়ে অফিসে আসে না। সেই জন্য চাংসুকে এই বসের থেকে লাথিও খেতে হয়। অন্যদিকে আরাকে দেখা যায় ও একটা কর্পোরেট হাউসে জব করে, আর সেখানে ও বেশ ভালোই স্যালারি পায়। সময়ের আগেই আরা সব সময় সব কাজ সেরে ফেলে, মানে ও নিজের কাজে ভীষণ পারদর্শী। চাংসুর কাজের জায়গায় ওর সব থেকে ভালো বন্ধু হচ্ছে জাঙ্গিল, যাকে ও সব কথা বলে, যেমন বাসের ওই ক্রাশ আরার কথা। জাঙ্গিল সবসময় বোঝাতে থাকে যেন চাংসু নিজের মনের কথা আরাকে গিয়ে বলে দেয়, কিন্তু চাংসুর তো সেই সাহসটুকুই নেই। এইদিকে আরার অফিসে ও সব থেকে ভালো বন্ধু হচ্ছে ইউনজি, যাকে ও সব কথা বলে। ইউনজির এই মাসালওয়ালা ছেলে ভীষণ পছন্দের, কিন্তু আর আজ পর্যন্ত কোনোদিনও প্রেম করেনি, আর কোনোদিনও প্রেম করবেও না, কারণ আরা মনে করে এইসব প্রেম ভালোবাসা এসব বেকার জিনিস। চাংসু যখন শোরুমের ভেতরে ছিল ঠিক সেই সময় ড্রাইভিং মনস্টার নামের একটা লোক ওখানে এসে হাজির হয়। আসলে এই লোকটা এখান থেকে গাড়ি কিনতে চায়, আর সেই জন্য ড্রাইভিংও শিখবে, কিন্তু লোকটা ড্রাইভিং শিখতে গিয়ে এমন এমন কাণ্ড ঘটায় যে ওকে কেউই ড্রাইভিং শেখাতে চায় না। সেই জন্য লোকটাকে দেখলেই শোরুমে সবাই ভয় পেয়ে যায়, কারণ কাউকে না কাউকে তো লোকটার কাছে যেতেই হবে। মিস্টার না সেই সময় নিজেদেরকে বাঁচানোর জন্য এই পুরো দায়িত্বটা চাংসুকে দিয়ে দেয়। এরপরে চাংসু সেই ড্রাইভিং মনস্টারকে গাড়ির ভেতরে নিয়ে আসে, আর নতুন গাড়ির বিভিন্ন জিনিসের গন্ধে সেই ড্রাইভিং মাস্টার এতটাই পাগল হয়ে যায়, গাড়ি চালানো শেখা তো দূরের কথা, ও গাড়ির গন্ধ শুকতেই ব্যস্ত হয়ে যায়। আর এই সব পাগলের পাগলামির জন্যই কেউ ড্রাইভিং মাস্টারের কাছে আসতে চায় না। সেদিনই সন্ধে হয়ে গেলে আরা ওর বন্ধু ইউনজিকে নিয়ে চলে আসে একটা কফি শপে, আর সেখানে যখন ও কফি অর্ডার করে দেখতে পায় ওখানে জেমস নামের একটা ছেলেকে, যাকে দেখে আরা খুবই অবাক হয়ে যায়। আসলে এই জেমস নামের ছেলেটা আরাকে স্কুল জীবনে প্রপোজ করেছিল, কিন্তু আরা জেমস নামের ছেলেটাকে রিজেক্ট করে। জেমস আরার সঙ্গে কথা বলতে চাইলে আরা জেমসকে ইগনোর করার চেষ্টা করে। চাংসু সেদিন চলে আসে একটা শপিং মলে স্যুট কিনতে, কারণ ওকে শোরুম থেকে নতুন স্যুট কিনতে বলেছে। সেখানে এসে ও যখন স্যুট দেখতে থাকে সেই স্যুটের দাম শুনে তো চাংসু একেবারে অবাক হয়ে যায়।
ওর 3 মাসের স্যালারি যোগ করলে তবে একটা স্যুটের দাম হবে। এসব দেখে তো আরও বেশি করে অবাক হয়ে যায়। সেই হেল্পার বলে যে এটা তো শুধুমাত্র স্যুটের দাম, এর সঙ্গে ম্যাচিং করে প্যান্ট বানাতে গেলে তার দাম পড়ে যাবে আরও অনেক বেশি। মন খারাপ করে চাংসু যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সেখানকার এক রিংয়ের সঙ্গে চাংসুর হাত আটকে গেলে একটা স্যুট ওখানে পড়ে যায়, আর স্যুটের যে হাতা ছিল সেটাও ছিঁড়ে যায়। যেটা দেখে সেই হেল্পার তো একেবারে অবাক হয়ে যায়। হেল্পার বলে এই স্যুটটাই হচ্ছে এই শপিং মলের সব থেকে দামি স্যুট, আর যেহেতু চাংসু সেটা অ্যাক্সিডেন্টালি ছিঁড়ে ফেলেছে তাই ওকেই এখন এই স্যুটটা নিতে হবে। চাংসু খরচ করে স্যুটটা তো নিয়ে নেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত দামি স্যুট কেনার পরে ও যেন পাগল হয়ে গেছে। ওর বন্ধু জাঙ্গিল যখন স্যুটের দাম দেখতে পায় ও নিজেই অবাক হয়ে যায় যে এত দামি স্যুট কেন কিনতে গেল। তখন জাঙ্গিলের মনে হলো ওই স্যুটটা পরে একবার দেখুক, এত দামি স্যুট ও কোনোদিনও পরেনি। তারপর যখন স্যুটটা পরতে যাবে সেই হাতার ছেঁড়া জায়গাতে ও হাত ঢুকিয়ে ফেলে, তাতে জাঙ্গিল ভুল করে স্যুটটা আরও বেশি করে ছিঁড়ে ফেলে, যেটা দেখে চাংসু আরও বেশি করে কান্না করতে থাকে। তখনই ওই শোরুমের একটা রোবটের মতো মেয়ে সেই স্যুটটাকে সেলাই করে দেয়। সেলাই করা স্যুটটা যখন হাতে পায় চাংসু, ও দেখতে পায় লাল রঙের সুতো দিয়ে সেলাই করে কেমন অদ্ভুত দেখতে লাগছে। সেই জন্যও চাংসু আবার কান্না করতে শুরু করে। অন্যদিকে এক ছেলেকে কম্পিউটারের সামনে বসে থাকতে দেখা যায়। সেই ছেলেটা আসলে গোপনে গোপনে আরাকে ফলো করতে থাকে। আরা কখন কোথায় যায় সব কিছু ওর নখদর্পণে থাকে। রাত হয়ে গেলে আরা যখন বাড়িতে ফিরছিল, ও ফোনের মেসেজে দেখতে পায় ওর অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকা কাটা গেছে। এটা দেখে খুব রেগে যায় আরা। বাড়িতে ঢুকে ও ওর মা আর বোনের সঙ্গে খুব বাজে ব্যবহার করতে থাকে। আসলে আরা যে এত কষ্ট করে টাকা রোজগার করে, ওর মা আর বোন এই সমস্ত টাকা উড়িয়ে নিজেরা অনেক মজা মস্তি করে, আর এইগুলোই আরার একদম পছন্দ নয়। আরার বোন আয়ংয়ে কে-পপ আইডল হওয়ার অনেক ইচ্ছে, আর তাতে আরার মা সবসময় ওর বোনকে অনেক সাপোর্ট করে। পরের দিন ছুটির দিন ছিল বলে জাঙ্গিল আর চাংসু দুজন মিলে একটা জায়গায় ক্যাম্পিং করতে যায়। এরপর চাংসু যখনই কাপ নুডলস খেতে যাবে, একটা বল সেই সময় এসে ওর পুরো খাবারটাকে ফেলে দেয়, যেটা দেখে খুব অবাক হয়ে যায় চাংসু। তখন দেখা যায় ওখানে একটা বাবা আর তার মেয়ে, তারাও এখানে এসেছে আজকে ঘুরতে। বাচ্চা মেয়েটার বাবাকে অনেক বকা দেয় যে আমি বলেছিলাম এখানে তুমি ফুটবল খেলো না। সন্ধ্যা হয়ে গেলে সেই লোকটা চাংসু একসঙ্গে বসে ড্রিঙ্ক করে, আর লোকটা তখন ভীষণ কান্না করছিল আর বলে আমার বউ মরে গেছে। এটা শুনে চাংসু তখন সহানুভূতি দেখায়। তখন বাচ্চা মেয়েটা বলে যে আমার মা মোটেও মরেনি, তুমি আমার মায়ের সঙ্গে অনেক ঝগড়া করেছো বলে মা দিদার বাড়িতে চলে গেছে। এইসব নিয়েই লোকটা বহুত ভুলভাল বকতে থাকে। সেদিন রাত হয়ে গেলে চাংসু যখন ক্যাম্পিং থেকে ফিরছিল, ওর দিকে 3 জন নজর রাখছিল। চাংসু তখন এটা দেখে ভয় পেয়ে যায় যে তখন রাস্তার প্রত্যেকটা ল্যাম্পপোস্টের আলো নিভে গেছে। তখনই সেই নজর রাখছিল যে লোকগুলোর মধ্যে একজন চলে আসে চাংসুর সামনে, যাকে দেখে চাংসু অনেক ভয় পেয়ে যায়। লোকটা তখন চাংসুকে সাহায্য করতে বলে, আর চাংসু তো সবাইকেই সাহায্য করে। ওই লোকটার থেকে তখন একটা পারফিউম দেখতে পায় চাংসু, যেটা দেখে চাংসু অনেক অবাক হয়ে যায়, কারণ পারফিউমটা থেকে যেন আলো বেরোচ্ছিল। লোকটা তখন বলে যে এই পারফিউমটা তুমি পেয়েছো, তাহলে তোমাকেই চুজ করা হলো। কথাগুলো শুনে চাংসু তো খুব অবাক হয়ে যায়। সেই লোকটা বলে এবার তোমার জীবন পুরো বদলে যাবে। চাংসু এসব মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে চাংসু ধরফর করে ঘুম থেকে উঠে পড়ে, আর বুঝতে পারে কালকে রাতে যা যা হয়েছে সবটাই হয়তো স্বপ্ন। আর ঘড়িতে যখন টাইম দেখতে পায় আজকেও ওর লেট হয়ে গেছে। এরপর চাংসু রেডি হয়ে যখন বেরোচ্ছিল, তখন একটা জিনিস দেখে ও খুব অবাক হয়ে যায়। ও দেখতে পায় সেই পারফিউমটা, যেটা কালকে রাতে ও রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। তখন চাংসু বুঝতে পারে কালকে রাতে তার মানে যা যা হয়েছে ওর সঙ্গে, এই কোনো কিছুই স্বপ্ন নয়, সবটাই সত্যি। নতুন একটা পারফিউম পেয়েও তাড়াতাড়ি করে ওটাকে খোলে, আর দেখতে পায় গন্ধটাও খুব সুন্দর, তাই বেশ কয়েকটা স্প্রে গায়ে মেখে নেয়। আর তারপর তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ ওকে অফিসে যেতে হবে। চাংসু যখন দৌড়ে দৌড়ে বাস স্টপের দিকে যাচ্ছিল, মেয়েরা তখন ওর পারফিউমের গন্ধে একেবারে পাগল হয়ে যায়, আর চাংসুর পেছনেই ছুটতে থাকে। চাংসু তো বুঝতে পারে না যে ওর পেছনে এরকম মেয়েরা ছুটছে কেন। আর শুধুমাত্র যে কম বয়সের মেয়ে তা নয়, যে কোনো বয়সের মেয়েরাই চাংসুর পারফিউমের গন্ধ শুকে পাগল হয়ে যাচ্ছে। আসলে এই পারফিউম মাখার পর চাংসুকে সেই সব মেয়েরা নিজেদের ক্রাশের রূপেই দেখতে পাচ্ছে।
আর সেই জন্যই ক্রাশকে দেখে যেরকম সবাই পাগল হয়ে যায়, তেমন চাংসুকে দেখেও সবাই পাগল হয়ে যাচ্ছে। কিন্তু চাংসু এসবের তো কিছুই বুঝতে পারছে না, আর ওর পেছনে মেয়েরা ওকে ফলো করতে করতে বাসে উঠে যায়। বাসে উঠে চাংসু দেখে যে বুড়ি আন্টি ওকে রোজ মুখ করে, সেই বুড়ি আন্টিও ওর দিকে আজকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সেই বুড়ি আন্টি তখন চাংসুর মধ্যে নিজের প্রিয় তারকাকে খুঁজে পায়, যে এই তারকা এই বুড়ি আন্টির অনেক প্রিয় ছিল। এই বুড়ি আন্টি এই প্রিয় তারকাকে অনেক ভালোবাসতো, তাই চাংসুর মধ্যে সেই প্রিয় তারকাকেই দেখতে পাচ্ছে। এরপর চাংসু যখন বসার সিটে বসে পড়ে, সেই বুড়ি আন্টি চাংসুকে তো জড়িয়ে ধরে আর অনেক অনেক চুমু খেতে থাকে। চাংসু তো এইসবে কিছুই বুঝতে পারছে না যে সবাই এরকম পাগলামি কেন করছে। এরপর পরের স্টপেজে বাস থামলে আরা উঠে পড়ে বাসে। বাসের মধ্যে এরকম কাণ্ড দেখে আরা নিজেও অনেক অবাক হয়ে যায়। তবে চাংসুর পারফিউমের গন্ধ যখন আরার নাকে যায়, আরা তখন একেবারে অবাক হয়ে যায়। আর চাংসুকে হঠাৎ করে আরার ভীষণ ভালো লাগতে শুরু করে। যেহেতু আরা কোনোদিনও কাউকে ভালোবাসেনি, তাই চাংসুর মধ্যে সে চাংসুকেই দেখতে পাচ্ছে, অন্য কোনো মানুষকে নয়। আরা তখন বুঝতে পারছিল না হঠাৎ করে ওর হার্টবিট এত বেড়ে গেল কিভাবে। আরা আরও ভাবতে থাকে যে তার হঠাৎ করে কি হলো, এরকম অনুভূতি তো ওর সঙ্গে আগে কোনোদিনও হয়নি। অন্যদিকে শোরুমে মিস্টার নাকে দেখা যায়, ও সেই সময় কাউন্টডাউন করছিল যে কখন আসবে চাংসু। আর ঠিক সেই সময় হঠাৎ করে চাংসু চলে আসে ওখানে। সেই বস তখন সবে চাংসুকে বকতে যাবে, কিন্তু চাংসুর পারফিউমের গন্ধ সেই বসের নাকে যায়। আর তাতে করে বকার পরিবর্তে হঠাৎ করে খুব শান্ত হয়ে যায় মিস্টার না নিজেও বুঝতে পারে না হঠাৎ করে ওর সাথে কি হলো। জাঙ্গিল তারপর চলে আসে চাংসুকে জিজ্ঞাসা করতে যে চাংসুর কি হয়েছে, কারণ চাংসু তো মুখটা পুরো বাংলার পাঁচের মতো করে রেখেছে। চাংসু বলে, আচ্ছা আজকে কি আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে? জাঙ্গিল বলে, সেটা তো তোকে কখনোই লাগে না, কেন কি হয়েছে? চাংসু তখন অনেক ভাবার পর বুঝতে পারে এটা নিশ্চয়ই ওই পারফিউমের জন্য হয়েছে। আজকে সে তো ওই পারফিউমটা লাগিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আর অন্যদিন তো এরকম ওর সঙ্গে হয় না। চাংসু বলে, আমার হাতটা শুকে দেখতো, হাত থেকে কি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। জাঙ্গিল এসে সেই সময় চাংসুর হাতের সেই পারফিউমের গন্ধ শুকতে থাকে। আর শুধু হাতে নয়, সারা গায়ের গন্ধ শোকা শুরু করে জাঙ্গিল। মিস্টার না সেই সময় যখন চাংসুর সঙ্গে কথা বলতে আসছিল, ও এটা দেখে সব থেকে বেশি অবাক হয়ে যায় যে চাংসু আর জাঙ্গিল এইরকম করছে, যেটা দেখে সেই বস তো একেবারে অবাক হয়ে যায়। আর চাংসু আর জাঙ্গিল ওরাও অনেকটা অবাক হয়ে যায়। জাঙ্গিল বলে, আপনি যেটা ভাবছেন বস, এটা কিন্তু সেটা নয়। মিস্টার না এসে সেই সময় ওদের দুজনকে অনেক বকাবকি করে তাড়িয়ে দেয় ওখান থেকে। আর বোঝা যায় মিস্টার না যেন অনেকটা কষ্ট পেয়েছে ওদের দুজনকে এইভাবে দেখে। এরপর আরা ক্যান্টিনে বসে ইউনজিকে জানিয়ে দেয় আজকে বাসে একটা ছেলের প্রতি আরা ক্রাশ খেয়ে গেছে। যেটা শুনে ইউনজি তো একেবারে শকড হয়ে যায়, কারণ আরার মুখ থেকে এরকম কথা যে ইউনজি শুনবে সেটা কোনোদিনও ভাবতেই পারেনি। কারণ আরা সবসময় বলে এসেছে সে কোনোদিনও কাউকে ভালোবাসেনি আর বাসবেও না, আর এইসব প্রেম ভালোবাসা আর ভালোও লাগে না। কিন্তু শেষমেশ আজকে আরা প্রেমে পড়লই। আর চাংসুর কথা বলতে বলতে আরা তখন প্রচণ্ড পরিমাণে লজ্জাও পাচ্ছিল। এগুলো দেখে ইউনজি তো ভীষণ খুশি হয়ে যায়। তখন সেই লোকটাকে দেখা যায় সে এখনও আরার প্রতি আড়াল থেকে নজর রাখছে। চাংসু হাতে ওই পারফিউমটা নিয়ে ভাবতে থাকে যে আজকে কেন মেয়েরা ওর জন্য এতটা পাগল হয়ে গেল, এই পারফিউমে এমন কি আছে। এরপরে আরা একটা শপিং মলে চলে আসে, আর দেখা যায় ওই শপিং মলে আরার একটু পেছনেই চলে আসে চাংসু চলে আসে সেই স্যুটের দোকানে যেখান থেকে ওই স্যুটটা কিনেছিল। সেখানে সেই হেল্পার চাংসুকে দেখে বলে, আজকে কি আপনি এই স্যুটের ম্যাচিং করে প্যান্ট কিনতে এসেছেন? চাংসু তখন পরীক্ষা করার জন্য পারফিউম গায়ে স্প্রে করতে থাকে। এই পারফিউমের গন্ধ যখন সেই হেল্পারের নাকে যায়, সেও বাকি মেয়েদের মতো পাগল হয়ে যায় আর চাংসুকে দেখতে পায় অন্য একটা মেয়ের রূপে। সেই হেল্পার তখন বলে, মিঞ্জু তুই আমাকে ভুল বুঝছিস, তুই ভাবছিলি আমি চাংসুকের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তা নয়, আমি তো সবসময় তোকেই ভালোবেসে এসেছি। তো বোঝা যায় এই হেল্পার আসলে একজন লেসবিয়ান। আর এইরকম ভুল বোঝাবুঝির কারণে মিঞ্জুর সঙ্গে ওর বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছিল। চাংসু তখন সেই হেল্পারের থেকে কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে আসে, কিন্তু সেই শপিং মলে ওই মহিলা ছাড়াও আরও অনেক মহিলা ছিল। তারা সবাই সেই পারফিউমের গন্ধে তো একেবারে পাগল হয়ে যায়। সবাই এসে চাংসুকে ঘিরে ধরতে চায়, আর চাংসু ওখান থেকে আর বেরোনোর রাস্তাই খুঁজে পায় না।
এরপর চাংসুকে তো সবাই ধরে ফেলে, যেটা দেখে চাংসু ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানো শুরু করে। শপিং মলের প্রত্যেকটা মেয়ে যেন একেবারে জম্বি হয়ে গেছে, আর জম্বিরা সবাই মিলে ছুটছে চাংসুর পেছনে। চাংসু তখন সবার থেকে লুকানোর জন্য কিছু ম্যানিকুইনের পেছনে লুকিয়ে যায়। আরা তখন দূর থেকে চাংসুকে দেখতে পায়, আর এখানে চাংসুকে দেখে আরা তো খুব অবাক হয়ে যায়। মেয়েরা দৌড়ে আসছে দেখে আরা তখন চাংসুর হাত ধরে ওখান থেকে টানতে টানতে চেষ্টা করে ওরা কোনো একটা জায়গায় লুকোনোর। অনেক কষ্টে ওরা দুজনে তারপর কিছু বাক্সের পেছনে লুকিয়ে গেলে সেই মেয়েগুলো আর ওদেরকে দেখতে পায় না। তখনই সেই পারফিউমের গন্ধ আবারও আরার নাকে যায়, আর প্রচণ্ড পরিমাণে পাগল হয়ে যায় চাংসুর প্রতি। চাংসু তখন দেখতে পায় আরা তো ওর ভীষণ কাছে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে চাংসু নিজেই অবাক হয়ে যায়। আরা বলে, আচ্ছা তুমি কে বলো তো? চাংসু বলে, আমি একজন কার সেলসম্যান। ঠিক সেই সময় আরা নিজেকে আর সামনে রাখতে না পেরে চাংসুকে কিস করে ফেলে, যেটা দেখে চাংসু তো একেবারে অবাক হয়ে যায়। মানে ওর বাসের সেই ক্রাশ আজকে ওকে কিস করছে। কিস করার পরে আরার তখন মনে হয় যে এ মা, এটা সে কি করলো, এরকমটা তো সে আগে কখনো করেনি। আরা তখন চাংসুকে বারবার করে অনেক সরি বলতে থাকে, আর তারপর লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। আর চাংসু ওখানেই ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে থাকে। এরপর আরা যখন অফিসে চলে আসে, ও তখনও ভাবতে থাকে যে ও এটা কি করলো। আরা কি তাহলে পুরোপুরি সত্যি সত্যি পাগল হয়ে গেল? এরপর ইউনজিকে আরা যখন বলে ও ওর বাসের সেই ক্রাশকে কিস করেছে, ইউনজি তো এটা শুনে খুব খুশি হয়ে যায়, আর আরাকে আরও বেশি উৎসাহ করতে থাকে যে আরা যেন এরকম আরও বেশি বেশি করে কিস করে। এরপর দেখা যায় সেই শোরুমে জাংইল আর মিস্টার না একসঙ্গে ডান্স করছিল। তখনই ওখানে চলে আসে চাংসু, আর চাংসুকে দেখে আবারও কেমন কেমন একটা হয়ে যায় মিস্টার না। আসলে মিস্টার না একজন গে। আর এদিকে চাংসু তো প্রচণ্ড ব্লাশ করতে থাকে, আর ওর ঠোঁটে এখনও লিপস্টিকের দাগ লেগেছিল। ওর ক্রাশ ওকে কিস করেছে, চাংসু তো এটা ভেবে দারুণ খুশি। মিস্টার না এসে চাংসুর মুখের এই অবস্থা দেখে একেবারে অবাক হয়ে যায়। চাংসু বলে, স্যার আপনি বলছিলেন না একদিন এই শোরুম থেকে আমরা সবাই রাতে ডিনার করতে যাব, আজকে চলুন। মিস্টার না বলে, হ্যাঁ চলো, আজকে আমি অনেক অনেক ড্রিঙ্ক করতে চাই। এরপরে ওরা সবাই মিলে চলে যায় একটা জায়গায় ডিনার করতে। মিস্টার না তো প্রচুর ক্লোজ আসতে থাকে চাংসুয়ে, আর ওদের এই অবস্থা দেখে জাংইল বুঝতে পারে না কি হয়েছে। ওই একই রেস্টুরেন্টে আজকে আরা আর ইউনজি চলে আসে। আসলে আরা তার জীবনে প্রথম কিস করেছে, সেই জন্য সে আনন্দেই ওরা দুজনে এসেছে এখানে খেতে। সেই সময় আরা দূরে তাকিয়ে দেখতে পায় চাংসুকে, আর এখানে চাংসুকে দেখে আরা খুব অবাক হয়ে যায়। আসলে আরা চাংসুর সামনে যেতে চাইছে না লজ্জায়। চাংসু সেই সময় পেছনে তাকিয়ে দেখতে পায় আরাকে, আর আরাকে দেখে চাংসু নিজেও লুকিয়ে যায়। চাংসু তখন জাংইলকে বলে যে তার বাসের ক্রাশ এখানেই এসেছে। মিস্টার না যখন দেখে চাংসু অন্য কোনো মেয়েকে পছন্দ করে, এটা দেখে মিস্টার না অনেক দুঃখ পায়। কিছুক্ষণ পরে মিস্টার না এতটাই বেশি ড্রিঙ্ক করে দুঃখের জন্য যে ভীষণ কান্না করতে থাকে। এদিকে চাংসু আর জাংইল ওরাও প্রচণ্ড মাতাল হয়ে যায়। মাতাল হওয়া চক্করে ওরা দুজনে সেই সময় দেখাতে থাকে যে আজকে কিভাবে আরা চাংসুকে কিস করেছে। আর ওদের দুজনকে এরকমভাবে দেখে মিস্টার না তো খুব কষ্ট পায়, আর বলে, তোমরা দুজনে আমার সামনে এটা কি করে করতে পারলে? তোমরা কি একবার আমার কষ্টের কথা ভাবলে না? কান্না করতে করতে মিস্টার না তখন ওখান থেকে চলেই যায়। চাংসু তখন দূরে তাকিয়ে দেখে যে এখানে এসে আজকে অনেক মাতাল হয়ে গেছে আরাও। আরা এতটাই বেশি মাতাল হয়ে গেছে যে রাস্তা দিয়ে ঠিক করে হাঁটতেও পারছিল না। আর আরাকে পেছন থেকে খেয়াল রাখতে রাখতে আসছিল চাংসু। এরপর আরা বাস স্টপে চলে আসে, আর ওর একটু দূরেই দাঁড়িয়েছিল চাংসু। চাংসু উকি মেরে মেরে আরাকে দেখতে থাকে। চাংসু তখন ভাবতে থাকে যে আচ্ছা, আমি যদি এই পারফিউমটা ব্যবহার না করি তাহলেও কি আরা আমার প্রেমে পড়বে? চাংসু তখন পারফিউমটা ব্যবহার না করে আরার পাশের সিটে গিয়ে বসে পড়ে। আরা তখন পাশে তাকাতেই চাংসুকে দেখতে পায় আর খুব খুশি হয়ে যায়। আরা বলে, আচ্ছা আমরা দুজন দুজনের থেকে কেন পালিয়ে পালিয়ে চলছি? চাংসু তখন বুঝতে পারছিল না আরাকে কি বলবে, তাই ওখান থেকে যখনই চলে যাচ্ছিল আরা ওকে ডাকে আর বলে, আজকে রাতটা আমার সঙ্গে কাটাবে প্লিজ? এটা শুনে একেবারে অবাক হয়ে যায় চাংসু। পরের দিন সকাল হয়ে গেলে আরা আর চাংসুকে একই বিছানায় দেখতে পাওয়া যায়, আর চাংসুর তখন ঘুমটা আগে ভাঙে। তখনই মনে পড়ে যায় কালকে রাতে ওরা দুজনে এখানে অনেক রোম্যান্টিক হয়েছিল।
আর সেই জন্যই ওরা দুজনে একই বিছানায় ঘুমিয়ে পড়েছিল, যেটার কথা ভেবে চাংসুর ভাবতেই লজ্জা করছে। এরপর আর ঘুম ভেঙে যায়, আর আরা ঘুম থেকে উঠে যখন চাংসুকে ওর বিছানায় দেখতে পায় তখন এটা দেখে আরা নিজেও অনেক অবাক হয়ে যায়। চাংসু সেই সময় ঘুমিয়ে থাকার নাটক করতে থাকে লজ্জায়। আরা তখন বিছানা থেকে চুপি চুপি নেমে যায় আর ভাবতে থাকে কি করে ফেললাম আমি এটা। চাংসু তখন সেই সময় ধরফর করে ওঠে আর বারবার করে আরাকে সরি বলতে থাকে। ওরা দুজনে লজ্জায় কেউ আর কাউকে মুখ দেখাতে পারে না, তাই আরা তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। চাংসু এরপর বাড়িতে চলে আসে আর প্রচণ্ড ভয় পেতে থাকে যে কালকে রাতে আসলে ওরা কি করেছিল। ওরা কি সবটা করে ফেলেছিল না কি সবটা করেনি, এইসব নিয়েই চাংসু তখন অনেক চিন্তা করছিল। অন্যদিকে অফিসে আসার সময় আরাও একেবারে পাগল হয়ে গেছে এটা ভেবে যে কালকে রাতেও কি সব করেছিল। পাগলামি চোটে ও তো বলছিল যে আজকে আমি তোমাকে খেয়েই ফেলবো, মানে আরা কিরকম ডেসপারেট হয়ে গিয়েছিল। এটা যখন আরা ভাবে ও নিজেই ভাবতে থাকে এটা আসলে আরার কাজ, তো এরকমটা তো আগে কখনো ছিল না। সেই সময় বাস স্টপে বাস চলে আসলেও আরা বাসটা ধরে না যাতে চাংসুর সঙ্গে ওর দেখা না হয়, কারণ এই বাসেই চাংসু রোজ যায়। অনেকক্ষণ এইভাবে সময় নষ্ট করার পরে ওখানে চলে আসে আরেকটা বাস। তো আরা ঠিক করে এই বাসেই যাবে, কারণ এই বাসে চাংসুর যাওয়ার কথা নয়, চাংসু তো আগের বাসে চলে গেছে। তখন দেখা যায় চাংসু কিন্তু আজকে এই বাসটাতেই আসছে। এই বাসেতেই আবারও আজকে দুজনের দেখা হয়ে যায় আর দুজনেই প্রচণ্ড লজ্জা পেয়ে যায় আবারও। আরা ভাবতে থাকে কেন যে বাসে উঠলাম আজকে, আমাকে ট্যাক্সি করেই যেতে হতো। অন্যদিকে চাংসুকে দেখা যায় ও তখন ওর যে শোরুমের কার্ড রয়েছে সেটা বার করে আর মনে মনে বলে আজকে আমাকে সাহসী হতেই হবে। আরা তো অপেক্ষা করতে থাকে কখনো স্টপেজটা আসবে, আর এদিকে চাংসু কিছুতেই সাহস পাচ্ছিল না এই কার্ডটা আরাকে দেওয়ার জন্য। এরপর আরা নেমে যায় বাস স্টপে আর চাংসু মন খারাপ করে বসে থাকে। তখনই বাসের জানলা থেকে চাংসু সাহস করে আরাকে ডাকে আর বিজনেস কার্ডটা আরার দিকে এগিয়ে দেয়। আরা তখন ওটা নিয়েও নেয়। এরপরে শোরুমে এসে চাংসু অপেক্ষা করতে থাকে কখন আরা ওকে ফোন করবে। আঙিল বলে আজকাল তোর কি হয়েছে বলতো, মাঝে মাঝে খুশি থাকিস আর মাঝে মাঝে গোমরা। কিন্তু কিছুই বলে না চাংসু। অন্যদিকে আরা অফিসে যখন বসেছিল হাতে ওই কার্ডটা নিয়ে ভাবতে থাকে ও কি চাংসুকে ফোন করবে। ইউনজি এসে তখন বলে আজকে তোকে কেমন একটা অদ্ভুত লাগছে। আরা বলে কই কিছু হয়নি তো আমার। ইউনজি বলে তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই আমার থেকে কিছু একটা লুকাচ্ছিস। এটা শুনে আরা তো একটু ঘাবড়ে যায়, কারণ কালকে রাতে ও তো অনেক কিছু করে ফেলেছে। ইউনজি তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপরে একটা মিটিং দেখা যায় যেখানে সেই পারফিউমটার ওপরে বিভিন্ন পরীক্ষা চালানো হচ্ছে। 3 জন মানুষের ওপর এই পারফিউমটা দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আসলে সেদিন রাস্তার ধার থেকে চাংসু যে পারফিউমটা খুঁজে পেয়েছিল এটা সমস্তটাই ছিল এই কোম্পানির নাটক। আসলে তারা এই পারফিউমগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে যে সত্যি সত্যি এই পারফিউমগুলো কাজ করে কিনা। রাত হয়ে গেলে আরা তারপর বাড়িতে চলে আসে আর ওর মাছেদের সঙ্গে গল্প করতে থাকে চাংসুর ব্যাপারে। আর এদিকে চাংসু তখনও ফোন হাতে নিয়ে বসে থাকে কখন আরা ওকে ফোন করবে। সেই সময় ওর ফোনে একটা মেসেজ আসে যেটা আরা করেছিল। আরা বলে কালকে অ্যাকোয়া প্ল্যানেটে 7টার সময় চলে এসো যদি তোমার কাছে সময় হয়। আরার থেকে মেসেজ পেয়ে আনন্দে পাগলের মতো লাফাতে থাকে চাংসু, কারণ চাংসু আজকে আরার থেকে মেসেজ পেয়ে খুব খুশি হয়েছে। পরের দিন চাংসু আরার সঙ্গে ঘুরতে যাবে বলে খুব সুন্দর করে রেডি হচ্ছিল। আর অন্যদিকে আরা সেও কিন্তু কোনো দিক থেকে কম নয়, ডেটে যাবে বলে কথা, সুন্দর করে না সাজলে হয়। এরপর সময় মতো অ্যাকোয়া প্ল্যানেটে দুজনে আসে দেখা করতে। এই প্রথম দুজন দুজনের সঙ্গে আলাপ করলো, কারণ এতদিন ওরা যা যা করেছে কিন্তু কোনোদিনও একে অপরের সঙ্গে আলাপ করেনি। দুজনই তখন ভীষণ লজ্জা পেতে থাকে, কেউ কারোর চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারছিল না। ওরা দুজনে সেই অ্যাকোয়া প্ল্যানেটে এসে অনেক জায়গা ঘোরে, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরতে থাকে দুজন মিলে একসঙ্গে। সেদিন রাত হয়ে গেলে দুজন মিলে যখন একসঙ্গে ফিরছিল দুজনই তখন দুজনের হাত ধরতে খুব চাইছিল, কিন্তু লজ্জার কারণে কেউ ধরতেই পারছিল না। তবে সমস্ত লজ্জা শরমের মাথা খেয়ে আরা চাংসুর হাতটা ধরেই ফেলে। আর দুজনে প্রথমবার এই সুন্দর করে হাত ধরার জন্য দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপর হাঁটতে হাঁটতে আরার বাড়ি চলে আসে। আরা বলে এটাই আমার বাড়ি, অনেক রাত হয়ে গেছে, তুমি এবার চলে যাও।
এরপর আরা ওখান থেকে চলে গেলে আরার দিকে তাকিয়ে থাকে চাংসু। আর চাংসু তো আজকে ভীষণ ভীষণ খুশি। ভালোবাসার মানুষটার সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছে, কেই বা খুশি হবে না। আরা তারপর নিজের রুমে চলে আসলে ও ফিল করতে পারে ওর হার্টবিট অনেক বেড়ে গেছে। আর আনন্দেও তখন নাচ করতে থাকে। ও বলতে থাকে, প্রেমে পড়লে যে এত সুন্দর অনুভূতি হয় এটা জানলে আমি অনেক আগেই প্রেমে পড়তাম। এরপর থেকে ওরা দুজনে চুটিয়ে প্রেম করতে থাকে আর অনেক অনেক সময় একসঙ্গে কাটাতে থাকে। তখনই দেখা যায় গোপনে কেউ ওদের এই দুজনের একসঙ্গে সময় কাটানোর ছবিও তোলে। আর সেই ছবিগুলো আড়াল থেকে সব এতদিন ধরে তুলছিল জেমস, যাকে সেই কফি শপে দেখা গিয়েছিল, যে স্কুল জীবনে প্রপোজ করেছিল আরাকে, সেই জেমস। আর জেমস ওদের দুজনকে এতটা কাছাকাছি কিছুতেই মেনে নিতে পারে না। এরকমই একদিন আরা ইউনজিকে নিয়ে আসে আলাপ করানোর জন্য চাংসুর সাথে। আর ইউনজি সেই সময় চাংসুর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আসলে ইউনজি এটা বোঝার চেষ্টা করছিল যে আরা এই চাংসুয়ের মধ্যে কি এমন দেখেছে যে প্রেমে পড়ে গেছে। চাংসু সেই সময় বলে আজকে এখানে ওর একটা বন্ধু জাংইল নামের তাকেও ডেকেছে। এটা শুনে ইউনজি তো ভীষণ এক্সাইটেড হয়ে যায় যে নিশ্চয়ই কোনো হ্যান্ডসাম ছেলেই হবে, নিশ্চয়ই তার অনেক মাসল রয়েছে, তার জ লাইন রয়েছে, সে অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট। এইসব ভেবে ইউনজি খুশিতে পাগল হয়ে যায়। আর তারপর ইউনজি ওয়াশরুমে চলে আসে একটু সুন্দর করে সাজতে। এরপরে জাংইল চলে আসে ওখানে। আর জাংইলকে দেখে প্রথমে একেবারে অবাক হয়ে যায় ইউনজি, কারণ ইউনজি যা যা ভেবেছিল জাংইল তার কোনোটাই নয়। ইউনজি সেই সময় জাংইলের সঙ্গে খুব বাজে ব্যবহার করতে থাকে। আর এইসব দেখে চাংসু আর আরা একেবারে অবাক হয়ে যায়। এরপর সবাই মিলে অনেক ড্রিঙ্ক করলে ইউনজি অনেক মাতাল হয়ে যায়। হঠাৎ করে ইউনজি সেই সময় জাংইলের মধ্যে প্রচুর স্মার্টনেস খুঁজে পায়। ওখান থেকে সবাই মিলে চলে আসে একটা ঘোস্ট রুমে। আর সেখানে এসে সবাই অনেক মজা করতে থাকে। সেইখানেরই একটা রুমে জাংইল আর ইউনজি দুজনেই অনেক অনেক রোম্যান্স করছিল। এটা দেখে চাংসু তাড়াতাড়ি করে ইউনজি থেকে জাংইলকে নিয়ে আসে। মাতাল হয়ে ওদের দুজনের মধ্যে ভালোবাসা যেন অনেক অনেক বেড়ে গেছে। আর চাংসু আরা কিছুতেই দুজনের থেকে দুজনকে আলাদা করতেই পারছে না। আর একটু বেশি রাত হয়ে গেলে চাংসু আর আরা খুব সুন্দর সময় কাটাচ্ছিল। তখন আরা তার নিজের জীবনের ব্যাপারে অনেক কথা বলছিল, যে অনেক ছোট থাকতেই তার বাবা মারা গেছে। পরিবার বলতে তার মা আর বোন রয়েছে। বোনটা অনেক ছোট, তাই বোন আর মায়ের কোনো আবদার আরা ফেলতে পারে না। চাংসু বলে, এখন থেকে আমিও তোমাকে আর কখনো ছেড়ে যাব না, আমিও তোমার পরিবারের একজন হয়ে যাব। কথাটা শুনে আরা খুব খুশি হয়ে যায়। চাংসু বলে, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি, বলে ওখানে বসিয়ে দেয় আরাকে। বেশ খানিকক্ষণ পরে চাংসু ওখানে ব্যান্ডেড নিয়ে চলে আসে। আসলে ও আরার পেছনের পায়ে ফোসকা পড়ে গেছে সেটা দেখতে পেয়েছিল। এটা দেখে আরা খুব অবাক হয়ে যায় যে ওর পায়ে ফোসকা পড়েছে, ও সেটা নিজেই লক্ষ্য করেনি, কিন্তু চাংসু এটা ঠিকই লক্ষ্য করেছে। তার মানে চাংসু ওকে কত ভালোবাসে। এটা দেখে আরা অনেক ইমোশনাল হয়ে যায়। চাংসু তাকে এতটা ভালোবাসে। চাংসুকে জড়িয়ে ধরে আরা বলে, আমার জীবনে আসার জন্য তোমায় অনেক অনেক থ্যাংক ইউ। চাংসু সেই সময় আরাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ চাংসু আরাকে অনেক ভালোবাসে। আর তারপরে দুজন দুজনকে আবারও কিস করে। এরপর চাংসু খুব খুশি খুশি মনে বাড়ির দিকে আসছিল। আর ঠিক সেই সময় বেখেয়ালে পোস্টারের সঙ্গে ওর মাথার ধাক্কা লেগে যায়। তাতে চাংসু মাথায় তো খুব ব্যথা পায়। সেই সময় ওর একটা কথা মনে পড়ে যায়, যেদিন ওরা দুজনে প্রচুর ড্রিঙ্ক করেছিল সেদিন এই পোস্টারের আড়ালেই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করেছিল যে আমি এই পারফিউমটা ব্যবহার না করেই আরার সামনে যাব, দেখব আরা আমাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা। কিন্তু সেদিন ও তো পারফিউম ব্যবহার করেনি। আর প্রথম দিনের পর থেকে চাংসু কোনো দিনই পারফিউম ব্যবহার করেনি। তার মানে চাংসুকে সত্যি সত্যি আরা ভালোবেসে ফেলেছে। আর এই খুশিতে চাংসু তখন পাগলের মতো দৌড়তে থাকে। পরের দিন সকালে চাংসু আর আরা দুজন মিলেই নিজেদের কাজের জায়গায় একে অপরের সঙ্গে রোম্যান্টিক চ্যাট করতে থাকে। ঠিক তখনই দেখা যায় জেমস নামের ওই ছেলেটা চাংসুর শোরুমে এসেছে গাড়ি কিনতে। জেমস জিজ্ঞাসা করে, আপনি কি পারফিউম ব্যবহার করেন? হঠাৎ পারফিউমের কথা শুনতে চাংসু খুব অবাক হয়ে যায়। জেমস বলে, এই পারফিউমের গন্ধটা আমার প্রথম ভালোবাসাকে মনে করাচ্ছে। আপনি কি ভাবেন এইরকম ভালোবাসাটা কি সত্যি ভালোবাসা? চাংসু প্রশ্নগুলো শুনে এমন অবাক হয়ে যায় যে কিছু বলতেই পারছিল না।
জেমস বলে ওই পারফিউমটা আমি তৈরি করেছি। কথাটা বলে জেমস ওখান থেকে চলে যায় আর চাংসু প্রচণ্ড অবাক হয়ে যায়। এরপর চাংসুর মাথায় খালি একটা প্রশ্নই ঘোরাফেরা করে যে লোকটা আসলে কে, লোকটা চাংসুর কাছে কি চায় আসলে। ঠিক সেই সময় চলে আসে আরা চাংসুর সঙ্গে দেখা করতে। চাংসুর এই গোমরা মুখ দেখে আরা বুঝতে পারে যে চাংসুর নিশ্চয় কিছু হয়েছে, কিন্তু চাংসু জেমসের কথা আরাকে কিছুই বলে না। এরপর দুজন মিলে একটা রেস্টুরেন্টে খেতে যায় আর সেখানে গিয়ে প্ল্যান করে যে দুজন মিলে ক্যাম্পিংয়ে যাবে, যাতে দুজনে খুব ভালো ভালো মুহূর্ত কাটাতে পারে। আর ওই রেস্টুরেন্টের বাইরেই তখন জেমস দাঁড়িয়েছিল। সেদিন রাতে বাড়ি ফেরার সময় চাংসু সেই পারফিউমটা ডাস্টবিনে ফেলে দেয়, কারণ এই পারফিউমটার আর কোনো দরকার নেই ওর জীবনে। পরের দিন জাংইল, ইউনজি, চাংসু আর আরা চারজন মিলে চলে আসে খুব সুন্দর একটা জায়গায় ক্যাম্পিং করতে। আর সেখানে চারজন মিলে অনেক মজা করতে থাকে। চাংসু হঠাৎ করেই ব্যাগ থেকে একটা জিনিস বার করতে গিয়ে দেখে এটা তো সেই পারফিউমটা যেটা ও কালকে ডাস্টবিনের ভেতরে ফেলে দিয়েছিল, কিন্তু এটা ওর ব্যাগে হঠাৎ করে কোথা থেকে এলো, এটা ভাবতেই চাংসু প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে ওদের থেকে একটু দূরেই জেমস ছিল আর সেই লুকিয়ে লুকিয়ে চাংসুর ব্যাগে পারফিউমটা রেখে দিয়েছে। এরপর রাত হয়ে যায়, সবাই একসঙ্গে বসে অনেক মজা করতে থাকে। ইউনজি আর জাংইল সত্যি সত্যি কিন্তু একে অপরকে ভালোবেসে ফেলেছে আর ওরাও গল্প করতে থাকে একসঙ্গে। অন্যদিকে ওদের থেকে একটু দূরে চাংসু আর আরা চলে যায়, ওরা আলাদা করে সময় কাটায়। চাংসু খুব সুন্দর একটা নেকলেস আরাকে উপহার দেয় আর এই ছোট্ট উপহারটা পেয়ে আরা ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু আরার সঙ্গে সমস্ত ভালো মুহূর্তর পরেই চাংসুর মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ সমস্ত কিছু ঠিক যাচ্ছে না। সেদিন রাতে চাংসু যখন বাড়ির দিকে ফিরছিল ক্যাম্পিং সেরে, তখন জেমসের সঙ্গে ওর দেখা হয়ে যায়। জেমস বলে তুমি কি ওকে বলেছো এটা মিথ্যে ভালোবাসা? চাংসু বলে আপনি কি চান বলুন তো। জেমস বলে ওই পারফিউমের গন্ধে তোমার প্রেমে পড়েছে আরা, না হলে আরার মতো মেয়ে কখনোই তোমার প্রেমে পড়তো না। তাই তুমি এটুকু তো জানো যে আরা তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না। আর এই কথাটা যত তাড়াতাড়ি তুমি আরাকে বলে দিতে পারবে তত তোমার জন্যই ভালো, আর না হলে কিন্তু আমি আরাকে গিয়ে কথাটা বলবো, তাহলে সেটা কিন্তু আরা কোনোভাবেই মেনে নিতে পারবে না। কথাটা বলে জেমস ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে আরাকে অফিসে দেখা যায় আর সেখানে মিটিং চলাকালীন ও একটা ফাইল নিয়ে আসতে ভুলে গেছে। এরপর আরা ডেস্কে আসে সেই ফাইলটা নিতে আর তখনই দেখতে পায় একটা গিফটের বাক্স। প্রথমে গিফটটা দেখে আরা ভাবে এটা নিশ্চয়ই চাংসু ওকে উপহার দিয়েছে, আর ওটার ভেতরে ছিল একটা পারফিউম, যেটা পেয়ে খুব খুশি হয়ে যায় আরা। কিছুক্ষণ পরে চাংসু আর আরা একে অপরের সঙ্গে ফোনে কথা বলছিল। আরা বলে যে আজকে তুমি যে পারফিউমটা দিয়েছো সেটা খুব সুন্দর। পারফিউমের কথা শুনে চাংসু অবাক হয়ে যায় আর বলে আমি তো কোনো পারফিউম তোমাকে দিইনি। আরা সেই সময় ওর সামনে জেমসকে দেখতে পায় আর জেমস বলে তুমি কি চাংসুর সঙ্গে ফোনে কথা বলছো? ফোনের এপার থেকে চাংসু তখন জেমসের কথা শুনতে পায় আর আরার সঙ্গে কিছু কথা বলতে গেলে আরা ফোনটা রেখে দেয়। জেমস বলে তোমার শরীর থেকে যে পারফিউমের গন্ধটা বেরোচ্ছে ওই পারফিউমটা আমি দিয়েছি। আরা খুব রেগে গিয়ে বলে কি চাওটা কি তুমি? জেমস বলে ওই পারফিউমটা কিন্তু লিমিটেড এডিশনে, তবে এই পারফিউমটা সমস্ত পারফিউমের থেকে আলাদা। তুমি কি মনে করো চাংসুকে তুমি সত্যি সত্যি ভালোবাসো? জেমসের মুখে এসব কথা শুনে আরা খুব অবাক হয়ে যায়। ওদিকে চাংসু ছুটতে ছুটতে আরার অফিসের দিকেই আসছিল, কারণ চাংসু শুনতে পেয়েছিল জেমসের গলা। জেমস বলে আচ্ছা তোমার মনে হয় না তুমি হঠাৎ করেই চাংসুর প্রেমে পাগল হয়ে গেছো? আরা বলে কিন্তু সেটা তুমি কি করে জানলে? জেমস বলে কারণ চাংসু এই পারফিউমটা ব্যবহার করে আর এই পারফিউমের গন্ধেই তুমি ওর প্রেমে পাগল হয়েছো। কিন্তু আরা জেমসের কোনো কথাই সে সময় বিশ্বাস করে না। আরা যখন জেমসকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, জেমস তখন আরার হাতটা ধরে আর বলে তুমি কি মনে করছো আমি তোমার সঙ্গে মজা করছি? তুমি ওই পারফিউমের ব্যাপারে চাংসুকে জিজ্ঞাসা করো, তাহলেই তুমি সমস্ত সত্যি জানতে পেরে যাবে। সেদিন বাসে চাংসু এই পারফিউমটা ব্যবহার করেই উঠেছিল আর সেদিনই তুমি হঠাৎ করেই চাংসুর প্রেমে পড়ে গেছিলে। তুমি নিজেকে প্রশ্ন করো, তাহলেই তুমি বুঝতে পারবে কিছু তো গন্ডগোল রয়েছেই। আরা তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। আরা তারপর অফিস থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে বাড়ির দিকে যায় আর সেই সময়ই চাংসু ওখানে চলে আসে, কিন্তু ততক্ষণে অফিস বন্ধ হয়ে গেছে। চাংসু তখন সাথে সাথে আরাকে ফোন করে, আরা তখন বাড়িতে চলে এসেছে আর আরা চাংসুর ফোনটা কিছুতেই ধরে না। আরা আসলে সেদিনের কথা ভাবছিল যে হঠাৎ করেই বাসে সেদিন সত্যি সত্যি চাংসুর প্রেমে ও পড়ে গিয়েছিল, কিন্তু এরকমটা তো আগে কোনোদিনও ওর সঙ্গে হয়নি। যে এতটা রাফ টাফ মেয়ে ছিল সে হঠাৎ করে এরকম প্রেম পাগল কি করে হয়ে গেল।
পরের দিনও চাংসু আরার জন্য অনেক চিন্তা করছিল, কিন্তু আরা কোনোভাবেই চাংসুর ফোন ধরছিল না। এরপর চাংসু যখন নিজের বাড়িতে চলে আসে, ঠিক সেই সময় ও দেখতে পায় ওখানে আরা দাঁড়িয়ে রয়েছে। আরা চাংসুকে দেখেই বলে সরি। এরপর চাংসুর ঘরে আরা চলে আসে আর দুজন মিলে একসঙ্গে খেতে বসে। আরা তখন ইচ্ছে করে চাংসুকে অনেক বেশি বেশি করে ড্রিঙ্ক করাতে থাকে। হয়তো আরা সত্যিটা জানার জন্যই এগুলো করে। আরা বলে তোমার সঙ্গে দেখা হওয়ার আগে ভালোবাসা জিনিসটা যে কী সেটা আমি কোনোদিনও অনুভব করতে পারিনি। আগে যেন কীরকম একটা লাগতো, কিন্তু এখন আমার খুব বাঁচতে ইচ্ছে করে, সারাক্ষণ মজা করতে ইচ্ছে করে। কিন্তু কালকে হঠাৎ করে একজন বলল এগুলো সমস্ত নাকি মিথ্যে। কথাটা শুনে চাংসু একেবারে অবাক হয়ে যায়। চাংসু সেই সময় আরার হাতটা শক্ত করে ধরে আর বলে আরা আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আরা বলে কিন্তু আমি কি সত্যি তোমাকে ভালোবাসি? চাংসু বলে তুমিও আমাকে বাসো। আরা বলে তাহলে কি এটা ওই পারফিউমটার জন্যই? ওই পারফিউমটাই কি তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে আমায়? চাংসু কি বলবে কিছু বুঝতে পারে না। আরা তখন ওখান থেকে উঠে যেতে লাগলে চাংসু তাড়াতাড়ি করে উঠতে গিয়ে ওর পকেট থেকে সেই পারফিউমটা বেরিয়ে যায়, আর সেটা আরা দেখতেও পায়। আরা বলে এটাই সেই পারফিউমটা তাই না, যেটা তুমি সবসময় ব্যবহার করো? আরা ওখান থেকে চলে যাওয়ার সময় চাংসু ওর হাতটা ধরে আর বলে সবটা আমাকে একবার বুঝিয়ে বলতে দাও। আরা বলে আমি বুঝতে পারছি তোমার প্রতি ভালো লাগা ভালোবাসা এই সমস্ত কিছুই আসলে মিথ্যে। চাংসু বলে আমি তোমাকে সমস্ত সত্যিটা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার খুব ভয় হচ্ছিল তোমাকে হারিয়ে ফেলার। আরা বলে কিন্তু সেই তো আমি জেনে গেলাম, সত্যিটা কি কখনো লুকিয়ে রাখা যায়? তুমি একবারও আমার ফিলিংসের দাম দিলে না। যাই হোক তোমার সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না, আর প্লিজ আমার সামনে এসো না আর কোনো দিনও। কথাটা বলে কান্না করতে করতে আরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে সেই বৃদ্ধ লোকটার সঙ্গে আজকে আরেকটা বৃদ্ধ মহিলাকে দেখা যায়, আর একটা মেয়ে তখন বলে যে আমাদের পারফিউমটা কাজ করেনি। আসলে এই বৃদ্ধ লোকটার বউ হচ্ছে এই বৃদ্ধ মহিলাটি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সমস্ত কিছু। তাই বৃদ্ধ লোকটি এই পারফিউমটাকে বানিয়েছিল যাতে এই বৃদ্ধ লোকটি সেটি ব্যবহার করতে পারে, আর সেটি ব্যবহারের পরে তার স্ত্রীর যেন তার প্রথম ভালোবাসা মানে এই লোকটির কথা সব মনে পড়ে যায়, অথবা এই লোকটিকে যেন তার স্ত্রী আবারও নতুন করে ভালোবাসে। কিন্তু এই মহিলাটির ক্ষেত্রে এরকম কিছুই হয়নি, আর সেই জন্য বৃদ্ধ লোকটি সেই রিসার্চ বন্ধ করে দিতে বলে। আর এদের দুজনেরই ছেলে আসলে জেমস, যে পারফিউমটা আসলে তৈরি করেছিল। অন্যদিকে চাংসু সাথে সাথে আরাকে খুঁজতে বেরিয়ে যায়, আর আরা যে ট্যাক্সি নিয়েছে তার পেছনে আরেকটা ট্যাক্সি নিয়ে আরার গাড়িটাকে ফলো করতে থাকে। আরা আজকে অনেক কষ্ট পেয়েছে, ও বুঝতে পেরেছে আসলেই ও চাংসুকে হয়তো ভালোই বাসে না, ওই পারফিউমটাই সব কিছু করেছে। অন্যদিকে জেমসকে দেখা যায় ওকে সেই সময় আরা ফোন করে, আর তারপর সেই বলা ঠিকানাতে আরা চলে আসে জেমসের কাছে। ওখানে বিল্ডিংয়ে কোথায় আসলে জেমস রয়েছে আরা প্রথমে ওকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরকমভাবে খুঁজতে খুঁজতে আরা একটা ঘরে চলে আসে যেখানে অনেক পারফিউম তৈরি করা ছিল। আসলে এই ঘরটাতেই এতদিন পারফিউম বানানো হতো, আর ওখানে বেশ কিছু ভিডিও চলছিল যেগুলো আরা আর চাংসু একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে, যেগুলো দেখে খুব অবাক হয়ে যায় আরা। ওই সময়ে ওখানে চলে আসে জেমস। আরা বলে তুমি এতদিন ধরে আমাকে স্টক করছিলে? জেমস বলে এটাকে স্টকিং বলে না, এটা ছিল এই পারফিউমটার ওপরে করা একটা এক্সপেরিমেন্ট। ঠিক সেই সময় ওখানে চাংসু চলে আসে। জেমস বলে তুমি কিভাবে চাংসুর প্রেমে পড়েছো সেটা এখন আমি তোমাকে দেখাবো। এটা শুনে আরা একেবারে অবাক হয়ে যায়। জেমস সেই সময় সেই পারফিউমটা আরার সামনে ব্যবহার করে, আর কিছুক্ষণ পরই আরা দেখতে পায় জেমসের ভেতরে চাংসুকে, কারণ চাংসু আরার প্রথম ভালোবাসা। যেটা দেখে প্রথমে আরা তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ ওর সামনে দুজন চাংসু ছিল। তবে এই পরীক্ষার মাধ্যমে আরা এটুকু বুঝতে পারে যে ও চাংসুকে সত্যি সত্যি ভালোবাসে, কারণ এই পারফিউমটা ব্যবহার করলে অন্য মানুষের মধ্যে নিজের সত্যিকারের ভালোবাসা দেখা যায়। এই সময় জেমস চাংসুকে ধরে অনেক মারতে থাকে, কারণ চাংসুর ওপর ওর অনেক রাগ। আর ওদের দুজনের মারপিট দেখে আরা ভীষণ ভয় পেয়ে যায়। আরা সেই সময় মেঝেতে পড়ে থাকা যে পারফিউমটুকু ছিল সেটা নিয়ে সাথে সাথে ছুঁড়ে ভেঙে ফেলে দেয়, কারণ এই পারফিউমটুকুই শেষ অবশিষ্ট ছিল। এই ফ্যাক্টরিতে আর কোনো পারফিউম ছিল না, যেটা দেখে জেমস তো ভীষণ রেগে যায়, কারণ এই পারফিউমটুকুই ছিল শেষ অবশিষ্ট। জেমস তখন ভীষণ ভেঙে পড়ে, কারণ জেমস এইভাবে হয়তো আরার ভালোবাসাটাকে পেত, কিন্তু কোনো কিছুই হলো না। আরা আর চাংসু ওখান থেকে বেরিয়ে আসে।
চাংসু পেছন থেকে বারবার করে আরাকে ডাকতে থাকে। চাংসু তখন সত্যিটা বলে দেয় যে সেদিন হয়তো আরা চাংসুর প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু তার আরো অনেক মাস আগে থেকে চাংসু আরাকে ভালোবাসতো। চাংসু সবসময় বাসে বসে অপেক্ষা করত কখন আরা নেক্সট স্টপেজ থেকে বাসে উঠবে। আরাকে একটুখানি দেখার জন্য চাংসু প্রত্যেক দিন ছুটে ছুটে হলেও সেই বাসটাই ধরতো। তার জন্য বাসের লোক চাংসুকে কম গালাগালি করতো না। সবটা শুনে আরা ভীষণ অবাক হয়ে যায় আর বলে, কিন্তু আমার দিকে তো ফিলিংস সমস্ত কিছুই মিথ্যে। কথাটা বলে আরা ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে আরা খুব মন খারাপ করে বসেছিল। গলা থেকে চাংসু দেওয়া সেই নেকলেসটাও খুলে ফেলে আর খুব কান্না করতে থাকে। আসলেই চাংসুকে ও অনেক বেশি ভালোবেসে ফেলেছে। চাংসুর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা মনে পড়লে আরা খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে চাংসু সে তো আরাকে হয়তো আরো বেশি ভালোবাসে। আরাকে এইভাবে হারিয়ে ওর কিচ্ছু ভালো লাগছে না। আরা যে ওকে অনেক ভুল বুঝেছে। এরকমভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। আরা এখনো চাংসুকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেনি। প্রত্যেকটা জায়গায় ও চাংসুকেই সবসময় মিস করে। অন্যদিকে সেই কার শোরুমের ড্রাইভিং মনস্টারকে দেখা যায়। ও ফাইনালি আজকে গাড়িটা কিনেই ফেললো আর সেই জন্য শোরুমের থেকে সবাই ওকে কংগ্রাচুলেশন করতে থাকে। চাংসু এখন নতুন একটা হেয়ার স্টাইল মেনটেন করে, তাতে কিন্তু চাংসুকে আগের মতো আর খ্যাত লাগে না, বেশ স্মার্ট লাগে। তবে তোমাদের কার কার মতে চাংসুকে আগে বেশি কিউট লাগতো? এরপর চাংসু যখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল সেই ছেলেটাকে দেখে চাংসু অনেক অবাক হয়ে যায়। যেই ছেলেটা এখানে চুরি করতো সেই ছেলেটাই এখন হেল্পার হিসেবে কাজ করে। তারপরে যে আন্টিটার একটা সামান্য ঠেলা গাড়ি ছিল যেটাকে চাংসু সবসময় ঠেলে সাহায্য করত, সেই আংটিটা এখন একটা গাড়ি কিনে নিয়েছে। এরপর চাংসু বাস স্টপে চলে আসে, ও দেখে বাসটা ছেড়ে চলে গেছে। এরপরে পরের বাসটা চলে আসলে চাংসু যখন বাসে উঠে পড়ে সেই ড্রাইভার চাংসুকে দেখে বলে, এ বাবা, এ তো পুরো বদলে গেছে। সেই বুড়ি আন্টি আজকে চাংসুকে দেখে একেবারে অবাক হয়ে যায় আর বলে, তুমি কি সেই ছেলে যাকে আমি সবসময় গালাগালি করতাম? চাংসু বলে, চাংসু তারপর বসে পড়ে জায়গায়। এখন চাংসু নিজেকে খুব হাসি খুশি রাখার চেষ্টা করে, কিন্তু নেক্সট স্টপে চলে আসলেই চাংসুর মনটা খারাপ হয়ে যায়, কারণ ওর আর দেখা হয় না আরার সঙ্গে। কিন্তু আজকে আরা এই বাসটাতেই ওঠে, যাকে অনেক দিন পর দেখে চাংসু একেবারে অবাক হয়ে যায়। দুজনই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়েই থাকে। চাংসু দেখে যে আরা তার দেওয়া নেকলেসটা গলায় পরে রয়েছে, তার মানে আরা এখনও চাংসুকেই ভালোবাসে। আর আজকে থেকে ওদের ভালোবাসা শুরু হবে আবারও, যেমনটা আগে হয়েছিল। আর এখানেই আজকের মতো সুন্দর গল্পটা শেষ হয়ে যায়।